কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আমি তোমাদের পলাশ স্যার আবারও স্বাগত জানাই। আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমরা প্রথম অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে প্রকৃত সংখ্যা n এর জন্য n কিউ মাইনাস n সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো যখনই এরম বলবে তখন তোমরা কি করবে জানো তো? এই যে n বলেছে না, n এর মানটা সর্বোচ্চ নিম্ন, সর্বনিম্ন যে মান হয় সেটা ধরে নেবে। তাহলে দেখো এর সর্বোচ্চ নিম্ন মান আমরা 2 ধরে নিলাম, মানে n এর মান 2 ধরে নিলাম। আচ্ছা বলো তো, 2 এর কিউ মানে কত? তাহলে এখানে 2 এর কিউ কি হবে? 2 এর কিউ হবে 8, আর এখান দিয়ে -2 হবে, তাহলে এটা হবে কত? 6। তাহলে এটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সর্বদা বিভাজ্য হবে? না, 6 দ্বারা বিভাজ্য হবে। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো যখনই বলবে তখন তোমরা কি করবে, এই যে 63টা ভাগশেষ পেয়েছো এটাকে তোমরা 29 দিয়ে ভাগ করে দাও। তাহলে 29 দিয়ে ভাগ করলে দেখো কত হবে, 2 দিয়ে হলে কত হবে? 58, তাই না? তাহলে এখান দিয়ে বলো তো, 8 আছে কত দিলে 13 হয়? 5 দিলে 13, আর 1 একে 6। তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? না, 5 থাকবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে একটি নদীর স্রোতের বেগে 1 কিমি/ঘন্টা, মানে স্রোতের বেগ বলে দিয়েছে 1 কিমি/ঘন্টা। একটি যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে 35 কিমি গিয়ে আবার শুরু স্থানে ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলেছে দূরত্ব কত বলে দিয়েছে? না, 35 কিমি। ঠিক আছে না? এই দূরত্ব 35 কিমি বলে দিয়েছে, আর টাইম বলেছে কত? দেখো 12 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা এবার না তোমরা দূরত্বকে এমন ভাগে ভাঙবে যাতে কিনা তাদের যোগফল 12 আসে। তাহলে দেখো, 5 আর 7 যদি আমি করি, 5 সাথে কি হবে? 35, আর এই 5 আর 7 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? 12, মানে 12 ঘন্টা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এই যে দুটো পেলাম এটা প্রতিকূল আর অনুকূলের দুটো বেগ পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে দিই, স্থির জল লিখলাম, স্থির জল, ওকে, স্রোত, অনুকূল, আর এদিকে হচ্ছে স্রোত, এটা হচ্ছে প্রতিকূল। ওকে। এবার দেখো প্রতিকূলের বেগ আমরা কত পেয়েছি? 5, আর অনুকূলের বেগ পেয়েছি কত? 7। আমাদের কি বলেছে না, স্রোতের বেগ তো 1 করে বলে দেওয়া আছে, তাহলে বোথ সাইডে 1 বসিয়ে দাও। আচ্ছা বলো তো, এই যে 7 হয়েছে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? না, এখানে 6 হবে। কেন? আমরা জানি স্থির জলের সাথে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? অনুকূল। আর স্থির জল থেকে যদি মাইনাস করি তাহলে আমরা পাবো প্রতিকূল। তাহলে আমাদের যেহেতু জানতে চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত, তাহলে বলতো আমাদের স্থির জলে নৌকার বেগ এখানে কি পেলাম? না, স্থির জলে নৌকার বেগ পেলাম হচ্ছে 6 কিমি/ঘন্টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6 কিমি/ঘন্টা। অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে, এক ব্যক্তি কিছু জিনিস বিক্রি করে সেগুলি 10% ক্ষতিতে বিক্রি করলো। ঠিক আছে। যদি সে জিনিসগুলি 20% কম দামে কিনতো, 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 40% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, আমি ধরে নিই জিনিসটার ক্রয় মূল্য বা সিপি কত? না, সিপি 100। ঠিক আছে। তো এসপি কত ছিল প্রথমে? দেখো এসপি কত ছিল? না, এসপি ছিল 90, 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কত? 90 টাকা। ঠিক আছে না? 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে। এবার দেখো কি বলেছে, জিনিসটা যদি সে 20% কম দামে কিনতো, মানে 100 টাকার জিনিসটা সে যদি 80 টাকাতে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে সে 40% লাভ করতে পারত। আচ্ছা বলো তো, এই 40% লাভ মানে 80 টাকার 40% কত হয় দেখে নি।
মানে 80 টাকার উপর 40% যদি কেউ লাভ করতে চায় তাহলে কত হয় দেখে নি। তাহলে দেখো এখানে 140/100 করো, দেখো 0 0 দুটো কেটে দাও। এবার 14 কে 8 দিয়ে গুণ করো, 4 8 32 2, হাতে থাকে 3, 8 কে 8 আর 3 হচ্ছে 11, তাহলে 112 টাকায় সে বিক্রি করতো, তাই না? কিন্তু দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম সিপি ছিল কত 90, আর দ্বিতীয় প্রথম সিপি বলছি, প্রথম এসপি 90 আর দ্বিতীয় এসপি আমাদের কত এসছে 112। আচ্ছা বলতো এদের ডিফারেন্স কত হয়? এদের ডিফারেন্স হচ্ছে দেখো কত 22-এর, তাই না? 22% বা 22% বলতে পারি। তাহলে এই 22% সমান আমরা কি বলতে পারি না, এই 22% সমান আমাদের কিনা 55 টাকা। এই যে 22 টাকার ডিফারেন্স পেলাম সেটাই 55 টাকার। 1% সমান কত হবে? আর 100 সমান করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এইটা যদি তুমি কাটো 2 দিয়ে, তাহলে 11 দুগুণে 22, 5 11 55। আচ্ছা বলো তো 2 এর কত গুণ হচ্ছে 100? 2 এর কত গুণ 100? 50। তাহলে 5 এর 50 গুণ করে দাও, তাহলে 5 এর সাথে যদি 50 এর সাথে যদি 5 গুণ করো তাহলে কি হবে 250। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল 250 টাকা। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট। আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা বন্ধুদের মধ্যে শেয়ার করছো না, কমেন্টস করছো না। তো দয়া করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো চলো অঙ্কটা দেখি কি বলেছে। বলেছে যদি 8 এর পাওয়ার বলেছে x+1 সমান সমান 64, আর 3 এর পাওয়ার বলেছে 2x+1, তাহলে এর মান কত হবে? তাহলে দেখো এখানে আমি যদি এইটাকে এইভাবে লিখতে পারি কি দেখো তো, 8x+1 সমান বলেছে 64, তাহলে 64 মানে আমরা কি লিখতে পারি 8 স্কোয়ার, তাই না? তাহলে দেখো দুটো বেস আমার সমান হয়ে গেছে, বেস দুটো কেটে দাও, দিলে আমরা এখানে কি পাবো? এখানে দেখো কি পেলাম x+1 সমান সমান কত 2, তাহলে x সমান সমান কি হবে বলতো 1, তাহলে x এর মান পেয়ে গেলাম 1। এবার দেখো আমাদের বের করতে বলেছে তো 3x+1 এর মান কত। তাহলে দেখো x এর মান তো আমরা পেয়ে গেছি, এখানে কত না x এর মান পেয়েছি 1, তাহলে এর সাথে যদি তুমি 1 গুণ করে দাও তাহলে কত হবে 2 1 কে 2 আর এই 1 এ 3, তাহলে 3 এর পাওয়ার হয়ে যাবে এখানে 3, তাহলে 3 এর পাওয়ার 3 মানে কত 27। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার, তাই না? তাহলে 27 হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে কি বলেছে, বলেছে x+1/x সমান কত বলেছে না 5, তাই তো? এবার দেখো বলেছে x³ +1/x³ মান কত। তো যখনই এরম বলবে তখন তোমরা কি করবে, এটাকে দেখো এটা কিসে আছে প্লাসে আছে, সেই জন্য কি করবে তোমরা কি করবে না a³ - 3a এই যে মেথডটা আছে এটাতে ফেলে দেবে। তাহলে এর মান কত, এটা এখানে এর মান হচ্ছে 5, তাহলে এখানে কি হবে 5 এর কিউব -3 × 5। তাহলে দেখো 5 এর কিউব কত হয় 125, সেখান থেকে 15 মাইনাস করে দাও দিলে হবে 110। তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। বলেছে এত মিটার লম্বা একটি রাস্তার এক পাশ বরাবর 26টি গাছ লাগানো হলো। একই দূরত্বের শুরুতে এবং শেষ প্রান্তে গাছ লাগানো হলো, দুটি পরপর গাছের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, ধরো এখানে আমি একটা গাছ লাগিয়েছি, আবার একদম শেষ প্রান্তে একটা গাছ লাগানো আছে। এবার দেখো এই একই দূরত্বে বাকি গাছগুলো এইভাবে লাগছে। তাহলে দেখো এবার আমাদের গ্যাপ কতগুলো আসবে, কেন আমরা প্রথমটা তো ধরবো না, তারপরের থেকে গ্যাপ গুলো ধরবো। সেই জন্য তোমরা কি করবে, এখান দিয়ে 26টা গাছ লাগানো হয়েছে, 26 থেকে প্রথমে 1 মাইনাস দিয়ে দাও, দিলে কত হবে 25। এই 25কে এই যে যত দূরত্ব আছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 225কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো তাহলে কত হয় বলো তো, এটা হবে তোমার 25 দিয়ে কাটো 9, মানে 9টা 25, মানে প্রত্যেকের মধ্যে গ্যাপ কত থাকবে 9 মিটারের গ্যাপ থাকবে। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এখানে কি বলেছে দেখো, তিনজন দুগ্ধ ব্যবসায়ী এ বি ও সি একসাথে
একটি তৃণভূমি 26,600 টাকাতে ভাড়া দিল। এ তার 18টি গরু 4 মাসের জন্য, বি 16টি গরু 6 মাসের জন্য চড়ায়, সি 14টি গরু 7 মাসের জন্য চড়ায়। এর জন্য বি কে কত টাকা ভাড়া দিতে হবে? তাহলে খুবই ভালো কথা। তাহলে দেখো আমরা এখানে লিখছি এ ইজ টু বি ইজ টু সি। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো। দেখো এর 18টা গরু ছিল, কত মাসের জন্য চড়িয়েছে? না 4 মাস, তাহলে ইন্টু 4 করে দাও। আচ্ছা, তারপরে দেখো বি কত ছিল? বির 16টা গরু ছিল, কত মাসের জন্য চড়িয়েছে? না 6 মাসের জন্য চড়িয়েছে, গুণ করে দাও, ইস টু দাও। আর দেখো তোমার সি কত করেছে? না সি দেখো 14 ইন্টু 7 মাস। ওকে, এবার দেখো তোমরা একটু কাটাকাটি করে ছোট করে নিই আমরা। তাহলে দেখো এটা যদি আমরা কাটি, প্রত্যেকটা 2 দিয়ে কেটে যাবে। এটা হবে 9, এটা হবে 8, এটা হবে কত? 7, তাই না? তাহলে দেখো 4 9 36, তাই না? তাহলে ইজ টু 6 আসছে 48 আর 7 7 49। ঠিক আছে, তাহলে এই রেশিওটা আমি পেলাম। আচ্ছা, এটা তো আর কাটবে না, কাটবে কি দেখি তো? 3 দিয়ে কাটবে কি? 3 একে না, 3 দিয়ে কাটবে না। তাহলে দেখো এটা আর কাটবে না, তাহলে এইটা সমান সমান যোগ করো। আচ্ছা, 9 আর 8 কত? 17, 17 আর 6, 17 আর 6 তোমার হচ্ছে 23-এর 3, তাই তো? হাতে থাকে 2, তাহলে 6 6 4 10, 10 10 আর 3-এ 13, তাই তো? 133 ঠিক করলাম। আরেকবার দেখে নি। 9 আর 8 হচ্ছে তোমার 17, আর এদিকে 6 যোগ করলে হচ্ছে তোমার 30 23, 23-এর 3, হাতে থাকে 2, 6 6 4 10, 10 আর 3-এ 13। ঠিক আছে, তাহলে হচ্ছে 133। আমার বলেছে বিয়ের কত টাকা খরচ হয়েছিল, মানে কত ভাড়া দিতে হয়েছিল। তাহলে দেখো এখানে বি কত দিতে হয়েছে, কিভাবে পাবো? না আমাদের টোটাল টাকাটা ছিল কত? 26,600 টাকা, ইন্টু বি কে দিয়ে দিতে হয়েছে কত? 133-এর মধ্যে কত? বি 48 টাকা, তাহলে এখানে 48 লিখে দাও। এবার তুমি কাটাকুটি করো, তাহলে কাটাকুটি করলে কি পাবো? দেখো এইটা দিয়ে কাটলে 2 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এখানে 2 দিয়ে কাটলে কত হবে? 200। 2 দিয়ে 48-টা কেটে দাও, 96, আর তার সাথে দুটো শূন্য, মানে 9,600 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে, এক ব্যক্তি এত কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সেই সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশ ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? তাহলে দেখো 100 টোটাল ডিস্টেন্সে ছিল 120 দূরত্বের, ঠিক আছে, 120 কিমি। আর কত ঘন্টা টোটাল টাইম ছিল? 20 ঘন্টা। তার মধ্যে অর্ধেকটা গেছে, অর্ধেকটা মানে 60 কিমি গেছে কত স্পিডে, কত টাইমে? না দেখো 20 20 3/5 অংশ টাইমে। তাহলে এটাকে কাটো, 5 দিয়ে 20 কাটো, কত হবে? 4, মানে 12 ঘন্টায়, তাই না? 12 ঘন্টাতে গেছে 60 কিমি। ওকে, তাহলে দেখো 12 ঘন্টাতে 60 কিমি আছে, তাহলে পড়ে আছে আর কত ঘন্টা? 20 ঘন্টা থেকে যদি 12 ঘন্টা চলে যায় অর্ধেকটা, তাহলে এখানে আছে, সরি এখানে 20 লিখতে যাচ্ছি, 20 হবে না, এখানে হবে তোমাদের 20 থেকে 12 বাদ দিয়ে দাও। 20 থেকে 12 বাদ দিলে কত হবে? 8 ঘন্টা। তাহলে বাকি 60 কিমি সে নিশ্চয়ই 8 ঘন্টায় গেছে। ইয়েস অর নো? বাকি 60 কিমি সে কত গেছে? না 8 ঘন্টায় গেছে। বলো তো স্পিড পাবো কিভাবে? তাহলে স্পিডের বের করার নিয়ম কি? না ডিস্টেন্স কে তুমি যদি সময় দিয়ে ভাগ করে দাও, স্পিড পেয়ে যাব। তাহলে দেখো 8 দিয়ে যদি তুমি 60 কে ভাগ করো, কত হয় বলো তো? 27-56.50, তাহলে স্পিড হচ্ছে 7.5 কিমি পার ঘন্টা। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট, পরে দেখো বন্ধুরা এই অঙ্কটা কি বলেছে দেখি। পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
তো যখনই এরম বলবে আমরা কি করব, অপশনটা ধরে আগাবো, তাহলে দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কারণ এদের বর্গের পার্থক্য 37 বের করতে বলেছে। তাহলে দেখো আমি যদি বৃহত্তম সংখ্যাটা এটা 17 ধরি, তার পরের সংখ্যাটা কি হবে 16। এটা যদি বৃহত্তম সংখ্যা 20 ধরি, তার পরের সংখ্যাটা হবে 19। আচ্ছা 18 যদি বৃহত্তম সংখ্যা ধরি, তার পরের সংখ্যাটা কত হবে 17, মানে ছোট সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা যদি 19 ধরি, তার পরের সংখ্যা কত হবে 18। এবার দেখো সাত, মানে 17 মানে কি এককের ঘরে কি আছে 7 আছে, আর এককের ঘরে কত আছে এদিকে 6। তাহলে এককের ঘরের ডিফারেন্স দেখি, যদি লাস্টে 7 আসে তাহলে কিন্তু আমরা সেই অপশনটা নেব। তাহলে দেখো 7 স্কোয়ার মানে কত 49 9। তাহলে এখান থেকে যদি 6 স্কোয়ার কত হয় 36 6। তাহলে এখান থেকে যদি মাইনাস করি, দেখো এককের ঘরে 3 আসবে, তার মানে আমার এই অপশনটা হবে না। এবার দেখো 20 জিরো স্কোয়ার মানে কি 0, সেখান থেকে 9 স্কোয়ার মানে কত 1। যদি মাইনাস করো মানে এখান থেকে কি হবে, সামনে 1 ধরে নিতে হয়, তার মানে 9 হবে এখানে, তাহলে এটাও হবে না। ঠিক আছে। আচ্ছা দেখো 8 8 স্কোয়ার কত 8 8 64 4। এখান দিয়ে যদি 749 এর 9 মাইনাস করো, তাহলে এদের ডিফারেন্স হবে কত দেখো 5 এর, এককের ঘরে 5 আসবে। তাহলে এককের ঘরে তো আমার এটা হবে না। তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি অপশন ডি টা বলতে পারি সঠিক অ্যান্সার। তবু আমি তোমাদের দেখে দিচ্ছি, দেখো 9 9 81 1 হবে এককের ঘরে, আর 8 8 64 4 এককের ঘরে হবে। আচ্ছা বলো তো 4 থেকে 1 আছে, 4 যদি বিয়োগ কোথায় গেল, তাহলে 1 থাকলে আমরা কি করে নিই, 1 ধার করে নিই, তাহলে 11 ধরতে হবে। 4 আছে ক দিলে 11 7, তাহলে দেখো এককের ঘরে 7 আমরা পেয়ে গেলাম। সেই জন্য অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান এবং প্রতিটি 80 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। আয়তক্ষেত্রটির বাহু দুটি কি কি সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো তাদের পরিসীমা দুজনা সমান দিয়ে দিয়েছে। তাহলে পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের সূত্র কি, না দেখো 2 দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটাই সমান বলেছে 80। তাহলে দেখো 2 দিয়ে যদি এটা কাটি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হবে 40। এবার তুমি অপশনের দিকে দেখো কার কার দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হচ্ছে 40 হচ্ছে। তাহলে দেখো 30 আর 10 40, 28 আর 12 40, 25 আর 15 40, মানে সবকটা 40 পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে আরেকটু ভাবে ভাবতে হবে। তাহলে এবার দেখো বলেছে তাদের কি বলেছে না, বর্গের পার্থক্য কত ক্ষেত্রফলের, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত, না 100 বর্গ সেমি। তাহলে বলো এর পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমা কত 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু যদি 80 হয়, তাহলে এ সমান কত বলতে পারি 20। তাহলে এক একটা বাহু 20। আর আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কোয়ার, তাই তো। তাহলে বাহু স্কোয়ার মানে আমরা কি বলতে পারি এখানে, না বাহু স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো 20 স্কোয়ার করে দাও, 20 স্কোয়ার মানে কত আমরা জানি, না 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাই তো। এবার আমাদের কি বলেছে, না এদের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 400 হয়, তাহলে নিশ্চয়ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 300, কেন এদের ডিফারেন্স তো বলেই দিয়েছে 100 হবে, তাই না, ডিফারেন্সের পার্থক্য 100। আচ্ছা বলো তো এই অপশনগুলো দেখে কার কার গুণফল 300 আসতে পারে। তাহলে দেখো আমরা এখানে ইজিলি বলতে পারি 30 আর 10 এর গুণফল কিন্তু হবে আমাদের কত, না 30 আর 10 এর গুণফল হবে 300, তাই না। তার মানে আমরা বলতে পারি বাহুর দৈর্ঘ্য হবে কত 30 আর 10 সেমি। আশা করি বুঝতে পেরেছো। অপশন এ হবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে, যদি 6 জন পুরুষ ও 8 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করে এবং 26 জন পুরুষ 48 জন বালক কাজটি 2 দিনে শেষ করে, তাহলে 5 জন পুরুষ ও 20 জন বালক কাজটি কতদিনে শেষ করবে। তো যখনই এরম বলবে দিনগুলো ম্যানগুলোর সাথে গুণ করে দাও। তাহলে দেখো 10 দিয়ে যদি 6 এর সাথে গুণ করো, তাহলে 6 জন ম্যান প্লাস 80 কি হবে বয়, সমান সমান এখানে দেখো এই 26 জন পুরুষ 48 জন বালক কতদিনে কত 2 দিনে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 26 দুগুণে কত হবে 52 ম্যান প্লাস 48 মানে 96 বয়। এবার দেখো ম্যান ম্যান তুমি একদিকে নিয়ে চলে এসো। আচ্ছা বলো তো 60 থেকে যদি 52 বাদ দিই, তাহলে কত হবে 8 ম্যান সমান সমান 16 বয়, তাই না। তাহলে একজন ম্যান সমান কতজন বয়, দুজন বয়।
ওকে, তাহলে ওয়ান ম্যান সমান কতজন বয় পেলাম? দুজন বয় পেয়েছে। এবার দেখো আমাদের প্রথমে বলা আছে, আমাদের জানতে চেয়েছে কি শেষে 15 জন পুরুষ ও 20 জন বালক কতদিনে কাজটা করবে। তাহলে যেহেতু আমরা সবকটা বালকে নিয়ে গেছি, তাহলে বলতো এখানে এই যে 15 জন বালক, তাহলে 15 জন পুরুষ সমান আমরা কতজন বালক বলতে পারি? এই যে 15 জন পুরুষ সমান আমরা বলতে পারি 30 জন বয় প্লাস আরো এই যে 20 জন বয়, তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 50 জন বয়। আচ্ছা দেখো এবার প্রথমের ইকুয়েশনটা ধরে আগাতে পারো বা দ্বিতীয়টা? তাহলে দেখো এখানে 6 জন পুরুষ মানে কতজন বালক বলতে পারবে এখানে? তাহলে 6 জন পুরুষ মানে এখানে বালকের সংখ্যা বলতে পারবো 12 বালক আর প্লাস ওদিকে 8 জন বালক, তাই না? টোটাল কত হলো? 20 জন বালক। আচ্ছা এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো এই 20 জন বালক কতদিনে কাজটা করছিল? 10 দিনে করছিল। আচ্ছা একজন বালক বেশি করবে না কম করবে? একজন বালক করতে হলে বেশি সময় লাগবে, তাহলে বেশি হলে কি হবে? গুণ হয়ে যাবে। আর 50 জন বালকের কতদিন লাগবে এটাই তো আমাদের বের করতে হবে। তাহলে এখান দিয়ে বাই 50 করে দাও। তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য কাটো, 5 দিয়ে 20 কাটো হচ্ছে 4, তাহলে কতদিন লাগবে? না 4 দিন লাগবে। অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, এদের প্রতিটির সাথে 7 যোগ করলে অনুপাত 3:3 হয়, এদের মধ্যে ছোট সংখ্যা কোনটি? তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে, করে আমার কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন উত্তরটা ঠিকঠাক করলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো করে পড়াশোনা করো, কারণ আবার এবারের সিলেকশনটা কিন্তু আমাদের পাকা করতে হবে ভাই। তো তার জন্য কিন্তু প্রচুর প্রচুর করে পড়তে হবে তোমাদেরকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।